আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সকালবেলায় আমার মনটা একটু খারাপ। আমার বড় মেয়ে আজকে যেখানে লেখাপড়া করে সেখানে চলে গেল। তো আসলে যেই বাবা মার সন্তানেরা লেখাপড়ার জন্য হোক বা জব করার জন্যই হোক দূরে থাকে, সেই বাবা মাই জানে যে সন্তান দূরে থাকলে যে কত কষ্ট হয়, মনের ভিতর কেমন যেন একটা হাহাকার কাজ করে। তো আসলে কিছু করার নেই, লেখাপড়া করার জন্য আজ হোক বা কাল হোক সন্তানদেরকে দূরে পাঠাতেই হয়। তো সকালবেলা মেয়েকে বিদায় দেওয়ার পরে আর ঘুম আসছিল না, খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম আমাদের ফ্ল্যাটের ছাদ বাগানে। তো এসে দেখি অনেক বাতাস, যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। আর এই ঠান্ডা মিষ্টি বাতাসটা যেন আমার মনের কষ্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমাদের ছাদটা বাগানটা কিন্তু অনেক সুন্দর, অনেক রকম গাছ দিয়ে ভরা। আর ছাদ বাগানটা আমাদের অনেক বড়। আজকে সময় হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি আসলাম, মনটা ভালো লাগছে না। তো এই জংলি গাছটা আজকে অনেক বছর পর দেখলাম। ছোটোবেলায় এই জংলি গাছটা নিয়ে অনেক খেলেছি। তো আমাদের এই ছাদ বাগানে একটা রান্নাঘর আছে, সেখানে একটা মাটির চুলা করা আছে। এখানে যদি কেউ মনে করে যে মাটির চুলায় রান্না করবে, তো এটা সবার জন্য, মানে ফ্ল্যাটের সবার জন্য উন্মুক্ত করতে পারে। আবার এখানে চা আর কফি রান্না করার জন্য ব্যবস্থা করা আছে। উঠে মানে ছাদে আসলে এটা যে কেউ করে খেতে পারে, সেই ব্যবস্থাও আছে। তা আমরা ছাদে আসলে মাঝে মাঝে চা কফি করে খাই। তা আসলে ছাদে এসে সেই রকম আসার সময় হয় না। সবাই আমরা আসলে এখনকার সবাই আমরা অনেক ব্যস্ত থাকি, তারপরে যখন আসি তখন এই আর কি করে খাই, এই আর কি। তো এই যে ছাদে লাল শাকের গাছ আছে, তো আসলাম যখন, তো একটু ভাবলাম যে শাকটা উঠিয়ে নিই। তো আমাদের ছাদ থেকে কিন্তু বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে। দেখো ভিউয়ার্স, এত ভালো লাগছে দেখতে, বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে এটা একটা রাজশাহী শহর। তো এখানে অনেক রকম গাছ আছে, যেমন ভেন্ডি গাছ আছে, ডালিম গাছ আছে, বিভিন্ন সবজির গাছ আছে। আবার এদিকে ধনেপাতা গাছ আছে, মানকচুর গাছ আছে, অনেক রকম অনেক কিছুরই গাছ আছে, সবজি ফল। এই যে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর। তার মধ্যে বৃষ্টির দিন তো আরও সুন্দর লাগছে, কুয়াশা দিয়ে ঘেরা মনে হচ্ছে দেখে। তো এইদিকে অনেক ফুলের গাছ আছে, পাতাবাহারের গাছ আছে। এত ফুলের গাছের নাম আমার অবশ্য জানা নেই। তেজপাতা গাছও আছে, বেগুন গাছ, ফুল গাছ। তো এইদিকে আমাদের সুইমিং পুল আছে। তো সুইমিং পুলের কাজ এখনও চলছে, শেষ হয়নি। তো এরই মধ্যে আমরা কয়েকদিন পুলে পানি রেখে আমরা কয়েকদিন সুইমিং করেছিলাম। এখন অবশ্য পানি ছেড়ে দেওয়া হয়েছে। তো সুইমিং পুলের কাজ সম্পূর্ণ হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা পাম ট্রি লাগানো হবে। এখন এখানে বিটরুট চাষ করা আছে। এইদিকে আছে কলা গাছ, ডাঁটা গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ। এই যে এখানে কিছু সবজি তুলেছে একটা ভাবি, আমি যেমন লাল শাক নিলাম ওইভাবেই এই সবজিগুলো উঠিয়েছে। ওই দিকেও আরও ছাদের অংশ আছে। এই দিক দিয়ে উঠলে উপরে আর একটা ছাদের অংশ আছে, সেখানেও সবজি চাষ করা আছে, অ্যালোভেরা গাছ আছে, মেহেদি গাছ আছে, পুঁইশাক গাছ আছে। আজকে আর ওই দিকটা শেয়ার করব না। তো এগুলো হচ্ছে বিভিন্ন ফলের গাছ, যেমন মিষ্টি, কামরাঙা, আমড়া, আম, আপেল, অ্যাভোকাডো, বিভিন্ন ফলের গাছ আছে। ফলই বৃক্ষের পরিচয়, যখন ফল হবে তখন বুঝতে পারবো কোন ফলের গাছ। তো যাই হোক, এখানে বিভিন্ন পাতাবাহারের গাছ আছে। আমার কাছে এই পাতাবাহারের গাছটা খুবই ভালো লাগে। তবে আমার সবথেকে বেশি ভালো লাগে মানি প্ল্যান্টের গাছ। আমার ভীষণ প্রিয় মানি প্ল্যান্ট। এই যে এই মানি প্ল্যান্টগুলো, কয়েক রকম মানি প্ল্যান্ট আছে এখানে, খুবই ভালো লাগে। আসলে ছাদে উঠলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এখানে অনেক রকম মানি প্ল্যান্টের গাছ আছে। অনেক রকম গাছ। আর হ্যাঁ, এখানে আমরা পদ্ম চাষ করেছি, দেখা যাক হয় কি না। মানে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। যদি পদ্ম ফুল ফোটে তো আমি ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো এই যে আমার লাল শাক উঠিয়ে নিয়ে এসেছি, আর কিছু সবজি উঠিয়েছে একটা ভাবি।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।